ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। আগামী 3-4 মাসের মধ্যে আমাদের জন্য আসতে চলেছে 3 থেকে 4টে পরীক্ষা। জুন মাসে শুরু হতে চলেছে নেট পরীক্ষা এবং ডিসেম্বর মাসে নেট এবং সেট 3টে পরীক্ষা রয়েছে। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি পিএসসির গেজেট পাবলিশ হয়ে গেছে এবং পিএসসি কিন্তু লোকসভা ভোটের পরে যেমনটা তথ্য রয়েছে নোটিফিকেশন পাবলিশ করে দেবে এবং পিএসসি পরীক্ষাটাও কিন্তু হবে। এমতো পরিস্থিতিতে আমাদের রাজ্য লেভেলের বিভিন্ন জায়গা থেকে ডিমান্ড থাকে স্টুডেন্টসদের, টেলিগ্রাম গ্রুপ বা মেলে আমাদের কাছে প্রশ্ন আসে যে দাদা কোন বইটা পড়লে আমাদের জন্য উপকার হবে, দাদা কোন বই বা কোন স্যারের কাছে পড়লে আমাদের প্রস্তুতিটা আরও বেশি আমরা এগিয়ে রাখতে পারবো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটি বই, যেটা অনেস্ট রিভিউ দেবো তোমাদের। একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে, কেননা প্রচুর বড় হতে চলেছে। একটা কমপ্লিট বইয়ের আমি রিভিউ দিতে চলেছি। প্রথমত এই যে বইটা আমি তোমাদের সামনে আজকে রিভিউ দিতে চলেছি, এটা হচ্ছে বর্ণপরিচয় পাবলিশার্স থেকে আগত একটি বই। যে বইটা আমি বাজারের অনেক বাজার চলতি বই রয়েছে তার মধ্যে সার্ভে করেছি, কলেজ স্ট্রিট গিয়ে নিজে কিনে নিয়ে এসেছি। যে বইটা হচ্ছে নেট এবং সেট ওয়েস্ট বেঙ্গল, যেটা হচ্ছে ইতিহাস, হচ্ছে ভারতবর্ষের ইতিহাস। এখানে ভারতবর্ষের 3টে পার্ট রয়েছে, প্রাচীন ভারত, মধ্য ভারত এবং আধুনিক ভারতের ইতিহাস। বইটা অসাধারণ এবং অভিনব। কেন বলছি, রিভিউ করলেই বুঝতে পারবে। প্রথমত চ্যাপ্টার ওয়াইজ এখানে ডিসকাশন রয়েছে, এমসিকিউ রয়েছে এবং ইংলিশ ভার্সনের এমসিকিউ, যেটা বিভিন্ন পরীক্ষার প্রশ্নগুলো থেকে এখানে দেওয়া হয়েছে। এবং বেশিরভাগ ক্ষেত্রে লাস্ট কয়েক ইয়ারে আমরা নেট বা সেট বা বিভিন্ন যে পরীক্ষাগুলো হচ্ছে কম্পিটিটিভ, সেখান থেকে দেখতে পাচ্ছি যে এই বই থেকে হুবহু প্রশ্ন কিন্তু সেখানে তোলা হচ্ছে। সুতরাং আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব এবং আগামীতে যেহেতু নেট বা সেট পরীক্ষা রয়েছে, এই বইটা পাখির চোখ হতে পারে প্রত্যেকের কাছে। চ্যাপ্টার ওয়াইজ ডিসকাশন রয়েছে, সম্যক ধারণা পেতে পারো তোমরা এখান থেকে, একটা কনসেপ্ট ক্লিয়ার হবে, তোমাদের ডেপথ তৈরি হবে। কি বই আজকে তোমাদের সামনে রিভিউ করতে চলেছি না দেখলে তোমরা বুঝতে পারবে না। সুতরাং যারা নতুন আছো এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, পাশে বেল আইকনটি ক্লিক করে দাও এবং অন স্ক্রিন তোমরা এই বইয়ের রিভিউটা পুরোপুরি দেখে নাও। পরে তোমরা অবশ্যই বইটা সংগ্রহ করো, অ্যামাজন, ফ্লিপকার্ট থেকে তোমরা কিনতে পারবে। তার সাথে সাথে তোমরা বর্ণপরিচয় পাবলিশার্সের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবে। আমি নাম্বার দিয়ে দিলাম, এই নাম্বারে ফোন করেও কিন্তু তোমরা বইটা কিনে নিতে পারবে, ভালো মতো ডিসকাউন্ট পাবে। কিন্তু তার আগে বইয়ের সম্পূর্ণ রিভিউটা দেখো, রিভিউ দেখে বলো যে দাদা তুমি ঠিক বলেছো নাকি ভুল। ডিসকাস করবো। সবাই তোমরা দেখতে পাচ্ছ বর্ণপরিচয় পাবলিশার্স থেকে আসছে ইউজিসি এনটিএ নেট, এবং এই বইটা হচ্ছে এমনই একটা কম্প্যাক্ট বই, এমনই একটা তথ্যভিত্তিক ইনফরমেটিভ বিস্তারিত আলোচনার বই, যে বইটা পড়লে তোমাদের নেট সেট পিএসসির যাবতীয় ইতিহাস রিলেটেড সমস্ত প্রবলেম কিন্তু তোমাদের সলিউশন হয়ে যাবে। তুমি যদি ইতিহাসের ছাত্র হয়ে থাকো, আমি অন্তত আমার যে অনার্স জীবন ছিল বা মাস্টার্স জীবনে এরকম ডিটেল বই খুব কম পেয়েছি একটা ছত্রতলে। সুতরাং একটা ছত্রতলে এই বইটা সমস্ত কিছু কিন্তু কভার করছে। জগন্নাথ জানা স্যারের লেখা এই বইটি। এই যে বইটা রয়েছে, এই বইটার মূল্য রয়েছে কিন্তু 750 টাকা। এই বইটা অ্যামাজন, ফ্লিপকার্ট সব জায়গাতে অ্যাভেলেবেল। তোমরা ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, কলেজ স্ট্রিটের যে কোনো দোকানে গেলে তোমরা পেয়ে যাবে। তার সাথে সাথে যদি তোমরা বর্ণপরিচয় পাবলিশার্স থেকে নিতে চাও, অবশ্যই যে ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করে কিন্তু তোমরা বইটা নিতে। 29 পেজ যদি আমরা দেখি এই বইটার, আমরা এতদিন বিভিন্ন ঐতিহাসিকগণ সম্পর্কে পড়েছি, বাট সেই ঐতিহাসিকগণদের যে ডিটেল বা বিস্তারিত একটা জায়গাতে একটা ছত্রতলে আমরা কি কোথাও পেয়েছি? এই বইটাতে রয়েছে। দেখুন, নেট সেট পরীক্ষা দিতে গেলে বা পিএসসি দিতে গেলে বা স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা দিতে গেলে আমাদের কিন্তু ইতিহাস সম্পর্কে বিস্তারিত তথ্য জানতেই হয়। আর তাই এই বইটার জুড়ি মেলা ভার। কেন বলছি, এখানে একের পর এক যে ভারতের ইতিহাসের বরেণ্য ঐতিহাসিকগণ যারা রয়েছেন তাদের সমস্ত ডিটেল দেওয়া রয়েছে। দেখুন, 1 বাই 1 আমরা যদি দেখছি, দেখুন এখানে রয়েছে রাধা কুমুদ মুখার্জি, তারাচাঁদ, দামোদর, ধর্মানন্দ, কৌশাম্বী, দীনেশচন্দ্র সরকার, রমেশচন্দ্র দত্ত, রামশরণ শর্মা। আমরা এই ঐতিহাসিক সম্পর্কে তো পড়েছি, বাট এই ঐতিহাসিকদের জীবন বৃত্তান্ত, তাদের জন্ম, তাদের ডিটেল, যেটা একটা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে গেলে সমস্ত বিস্তারিত জানাটা দরকার। অনেকে বলবে শর্টকাট মেথড পড়াশোনা করলে হয়ে যায়, কিন্তু নয়। কোনো চাকরির পরীক্ষাতে কিছু গেম চ্যালেঞ্জার কোশ্চেন থাকে, সেই গেম চ্যালেঞ্জার কোশ্চেনগুলোকে যদি আমাদেরকে উত্তর করতে হয় তাহলে বিস্তারিত খুঁটিয়ে ডেপথ থাকতে হবে সাবজেক্টের উপরে। আর ডেপথ যদি আপনি পেতে চান, এই বইয়ের জুড়ি মেলা কিন্তু ভার। দেখুন, এখানে একের পর এক ঐতিহাসিকদের যে বৃত্তান্তগুলো পরপর কিন্তু দেওয়া রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এরপর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট রয়েছে ইতিহাসের, সেটা হচ্ছে হিস্টোগ্রাফি বা ইতিহাস চর্চা। হিস্টোগ্রাফির পার্টটা আমাদের বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু কঠিন লাগে, সেটা রেগুলার পড়ি বা ডিস্টেন্স পড়ি প্রত্যেকের জন্য। এখানে জাতীয়তাবাদী ঐতিহাসিক থেকে শুরু করে মার্ক্সবাদী ঐতিহাসিক থেকে শুরু করে প্রত্যেকটা ঐতিহাসিকের জীবন বৃত্তান্ত, তাদের সমস্ত যে বিস্তারিত আলোচনা এখানে দেওয়া রয়েছে, কিন্তু এই বইটাকে অনেকটাই ইউনিক করে তোলে। যে পার্টটাতে আমরা আসবো সেটা কিন্তু আরও গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে দেখুন, আমরা হরপ্পা সভ্যতা তো অনেকেই পড়েছি, কিন্তু হরপ্পা সভ্যতার বিস্তারিত সম্পর্কে আমরা যখন জানতে চাই তখন বেশিরভাগ বইতে কিন্তু এর সবিস্তারে বর্ণনা দেওয়া থাকে না।
এই বইতে আপনারা দেখতে পাচ্ছেন যে হরপ্পা সভ্যতার, দেখুন এখানে রয়েছে মহেঞ্জোদারো, ঠিক আছে, তারপরে এখানে রয়েছে কালীমঙ্গান প্রসঙ্গে বিস্তারিত আলোচনা, এছাড়াও রয়েছে ধোলাভিরা, ঠিক আছে, তারপরে রয়েছে আপনাদের কোট দিজি, আলমগীরপুর, বালাকোট, আলিমুরাদ এবং দাইমাবাদ, অর্থাৎ প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে। এবং ভারতের বাইরে প্রাক হরপ্পান সভ্যতার কেন্দ্রগুলি নিচে দেওয়া হলো, প্রত্যেকটা কেন্দ্র ছক আকারে দেওয়া। এটাই তো মাস্টার স্ট্রোক, এটাই তো একটা ইউনিক বইয়ের পরিচয়, যে বইটাতে আমাদের সমস্ত বিস্তারিত জিনিসপত্রগুলো দেওয়া থাকে এবং যেখানে আমরা জাস্ট একবার চোখ বুলিয়ে নিলেই আমাদের সমস্ত প্রবলেমের কিন্তু সলিউশন হয়ে যায়। তা আশা করছি এখান থেকে আপনারা বুঝতে পারছেন যে বইটার ডেপথ কতটুকু। অভাবনীয় সৃষ্টি স্যার দীর্ঘদিন ধরে নিরলস প্রচেষ্টা চালিয়ে যে বইটা আমাদের জন্য এনেছেন, এই বইটা কিন্তু আমাদের জন্য যথেষ্ট উপকারে লাগতে পারে। দেখুন হরপ্পার ঘোড়া, তারপরে হরপ্পা সভ্যতার রোগ ব্যাধি ও চিকিৎসা ব্যবস্থা, প্রত্যেকটা জিনিসের বিস্তারিত বিবরণ আলাদাভাবে ডেডিকেটেড ওয়েতে দেওয়া রয়েছে, যেটা এই বইয়ের এক এবং অনন্য অভিনবত্ব। ইম্পর্টেন্ট পার্ট যেটা দেখুন, এখানে এক নজরে যে বেদের যে ভাগগুলো সেটা অসাধারণভাবে দেওয়া রয়েছে। দেখুন বেদের যে ভাগগুলো, এখানে পরপর কি কি বেদ রয়েছে সেই বেদের সমস্ত ডিটেল, এখান থেকে এই বইয়ের যে কতটা গুণগত মান সেটা আমরা দেখতে পাচ্ছি। একটা অসাধারণ রিসার্চ বেসড কিন্তু এই বইটা। তারপর দেখুন বেদের যে বৈদিক এজ, সেই বৈদিক এজের উপরে যতগুলো সালের প্রশ্ন আছে, সম্ভাব্য প্রশ্ন ইংরেজি ভার্সনে দেওয়া, যাতে আপনারা নেট সেট বা পিএসসির ক্ষেত্রে প্রশ্নের উত্তর দিতে গিয়ে আপনাদের কোনো জায়গাতে কোনো বাধ্যবাধকতা বা আটকে না যায়। দেখুন এখানে রয়েছে বিপিএসসির কোশ্চেন, এখানে রয়েছে র্যাস আরটিএস কোশ্চেন, ইউপিএসসির কোশ্চেন, প্রত্যেকটা সালের কোশ্চেনগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। এইভাবে যে কোশ্চেনগুলো আপনারা যদি প্রস্তুতি নেন বিস্তারিত পড়ার পর, তাহলে আপনাদের কাছে কিন্তু অনেকটা ইজি হয়ে যায় প্রত্যেকটা পরীক্ষা সুন্দরভাবে এই উত্তরগুলো করে আসার জন্য। অতএব একটা বই তখনই ভালো হয় যেখানে তার সাবজেক্টের গভীরতার জন্য আমাদের সমস্ত ডিটেল আমরা পেয়ে যাই, আমাদের সব রকম প্রশ্ন আমরা পেয়ে যাচ্ছি, চ্যাপ্টার ওয়াইজ ডিটেল তো পাচ্ছি, সঙ্গে কোশ্চেনটাও কিন্তু পেয়ে যাচ্ছি, তাও আবার ইংলিশ ভার্সনে। দেখুন 24 জন জৈন তীর্থঙ্কর ও সংশ্লিষ্ট চিহ্নগুলি, যে 24 জন জৈন তীর্থঙ্কর রয়েছে তাদের সমস্ত যে চিহ্ন রয়েছে বা তাদের সমস্ত যে বৈশিষ্ট্য রয়েছে সেই জিনিসগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি একদম শখ আকারে। এবার সবচেয়ে ইম্পর্ট্যান্ট এবং মেন স্পেশাল পার্ট যেটা এই বইতে, সেটা হচ্ছে শিলালিপি। তো আমরা প্রচুর পড়েছি বন্ধু, বাট শিলালিপিগুলো কেমন দেখতে হতো এটা আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বইতে পেয়ে উঠি না। তো সেই শিলালিপি, মৌর্য যুগের যে ব্রাহ্মী শিলালিপি সম্পর্কে আমরা জানতে পারি, সেই ব্রাহ্মী শিলালিপি কেমন ছিল সেই ব্রাহ্মী শিলালিপির কিন্তু ডিটেল এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। মৌর্য যুগের খরষ্টি শিলালিপি সম্পর্কে এখানে দেওয়া রয়েছে। শুধু মৌর্য যুগ নয়, আমরা দেখতে পাচ্ছি গুপ্ত যুগের যে ব্রাহ্মী লিপি সেটা নিয়েও এখানে দেওয়া রয়েছে, সমুদ্রগুপ্তের শাসনতান্ত্রিক কৃতিত্ব সম্পর্কেও এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং লিপির যে কনসেপ্টগুলো, দেখুন বাকাটক যে লিপি কেমন ছিল সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং বাকাটক লিপির সঙ্গে সঙ্গে বাকাটক যে বংশ ছিল সেই বংশের পরিচয় সাধারণভাবে রিসার্চ বেসড কিন্তু লেখা এখানে রয়েছে। বিজ্ঞান চর্চা নিয়ে আমরা প্রত্যেকেই কম বেশি পড়াশোনা করেছি, কিন্তু সেই বিজ্ঞান চর্চার একেবারে বিস্তারিত ডিটেল বা বিস্তারিত আলোচনা আমরা কি পেয়েছি? আমরা পাইনি। এখানে কিন্তু আমাদের বিজ্ঞান চর্চার বিস্তারিত আলোচনা রয়েছে। দেখতে পাচ্ছি প্রাচীন ভারতের বিজ্ঞান চর্চা আর্যভট্ট, তারপরে এখানে রয়েছে ভারতের জ্যোতির্বিজ্ঞানের জনক বরাহমিহির। একটা পরীক্ষাতে যে ছোট ছোট প্রশ্নগুলো আমাদের কান ছুঁয়ে চলে যায়, সেইগুলো এই বিস্তারিত ডিটেল যদি তোমার পড়া থাকে তাহলে কিন্তু তুমি আর সেই প্রশ্নগুলো মিস করবে না। পরীক্ষাতে ক্র্যাক করতে গেলে তোমার ইতিহাস সম্পর্কে আর কোনো জায়গায় কিন্তু অস্পষ্ট থাকবে না। ইন্টারেস্টিং পার্ট তোমাদের সাথে শেয়ার করি। প্রথমত ভারতে তো প্রচুর পরিব্রাজক এসেছে, তাদের সম্পর্কে আমরা জেনেছি, ফাইয়েন, হিউয়েনসাং, বাট তাদের ব্যাপারে আমরা বিস্তারিত কতটুকু জেনেছি? যেমন কুণ্ড, ফাইয়েনকে কিন্তু কুণ্ড নামে অভিহিত করা হতো, এটা কিন্তু আমার কাছেও নতুন ছিল, আশা করি তোমাদের কাছেও নতুন, আবার অনেকে হয়তো জানতেও পারো। দেখো তীর্থযাত্রীদের রাজকুমার কাকে বলা হতো? চৈনিক পর্যটক হিউয়েনসাংকে বলা হতো তীর্থযাত্রীদের রাজকুমার। অতএব এই জিনিসটা জানতে গেলে, এই সম্পর্কে বিস্তারিত জানতে গেলে তোমাদের এরকম একটা কিন্তু ডিটেল বই প্রয়োজন, যেখানে তাদের সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা পেতে পারি। ইতিহাস মানেই রাজরাজাদের ব্যাপার, এবং রাজরাজা বা রাজবংশ নিয়ে আমাদের অনেক কনসার্ন থাকে, কারণ আমরা মনে রাখতে পারি না। এই যে ডাইনেস্টি, এই ডাইনেস্টিগুলো সম্পর্কে আমরা যদি জানতে চাই তাহলে এই বইটা আমাদেরকে সেই সাহায্য করতে পারে। যেমন দেখো পাল বংশ, পাল বংশের পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত যারা যারা রাজা ছিলেন প্রত্যেকের একটা ছক আকারে স্যার কিন্তু এখানে কষে দিয়েছেন, রিসার্চ করে স্যার এই ছকটা এখানে কষেছেন। এখানে বিস্তারিত আলোচনার সাথে সাথে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ছক আকারেও জিনিসগুলো দেওয়া রয়েছে। এবার আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস বর্তমানে নেট বা সেটে সবচেয়ে বেশি আসছে এই প্রশ্নগুলো, যে দ্বিতীয় গৌতম বুদ্ধ, অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান ও সমসাময়িক শিক্ষা কেন্দ্র, অতীশ দীপঙ্কর সম্পর্কিত পুরো বিস্তারিত আলোচনা কিন্তু আমরা এই বইটাতে দেখতে পাচ্ছি। একেবারে ধরে ধরে
পুঙ্খানুপুঙ্খ পয়েন্ট ধরে ধরে ডিসকাশন করে দেওয়া। তো বাঙালি, আর বাঙালি হিসেবে আমাদের সেন যুগের প্রতি কিন্তু আমরা গর্বিত, ঠিক আছে। সেই সেন যুগ, বাংলায় যে সেন যুগ ছিল, পাল ও সেন যুগ, সেই পাল সেন যুগের যে লিপি ছিল সেই লিপি সম্পর্কে এখানে বলা রয়েছে। আর পাল সেন যুগে বিস্তারিত আলোচনা আমরা এখানে দেখছি। নেট বা সেটের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ থাকে সাউথ ইন্ডিয়ান হিস্ট্রি। আমরা সেই অর্থে সাউথ ইন্ডিয়ান হিস্ট্রি সম্পর্কে বিষয় যে কোনো বইতে কিন্তু ভালোভাবে পাই না, বাট এই বইটাতে সাউথ ইন্ডিয়ান হিস্ট্রি খুব সুন্দর দেওয়া রয়েছে। আমরা দেখতে পাচ্ছি চোল বংশ, এখানে চোল বংশ সম্পর্কে দেওয়া রয়েছে। তারপরে সমস্ত দক্ষিণ ভারতের যতগুলো রাজরাজত্ব রয়েছে সেই জিনিসগুলো নিয়ে কিন্তু এখানে সবিস্তারে আলোচনা করা রয়েছে। চোল বংশ, পল্লব বংশ, প্রত্যেকটা জিনিস ধরে ধরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিসকাস করা রয়েছে। তো এই জিনিসগুলো থেকে আমাদের যে সমস্ত যে বিস্তারিত ব্যাখ্যা সেগুলো তো আমরা পাচ্ছি। এবার আসে মন্দির। ভারতবর্ষের বিভিন্ন রাজরাজারা যারা রয়েছেন তাদের যে মন্দিরগুলো, তারা কোন কোন মন্দির প্রতিষ্ঠা করেছেন সেই মন্দিরগুলো নিয়েও কিন্তু এই বইটাতে বিস্তারিত আলোচনা রয়েছে। কোনো বইতে আমি গ্যারান্টি দিতে পারি কোনো বইতে আপনারা একত্রে এতগুলো মন্দিরের বৈশিষ্ট্য বা মন্দিরের যে শাসক বংশ, কোন শাসক বংশ কোন মন্দির কোন জায়গাতে প্রতিষ্ঠা করেছেন, তার সাথে সাথে ইউনেস্কো হেরিটেজ পেয়েছে কোন কোন মন্দিরগুলি, সেগুলো কিন্তু আপনারা পাবেন না, বাট এই বইতে পাবেন। দেখুন, মন্দির তাঞ্জোরে অবস্থিত, প্রথম রাজরাজ 1010 খ্রিস্টাব্দে, এবং 2006 সালে এটি ইউনেস্কো দ্বারা ওয়ার্ল্ড হেরিটেজ খেতাব পেয়েছে। সুতরাং এই ওয়ার্ল্ড হেরিটেজ খেতাব, ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ খেতাব পেয়েছে কোন কোন মন্দিরগুলি, সেই জিনিসগুলো এখানে আপনারা সবিস্তারে পেয়ে যাচ্ছেন। সুতরাং আপনারা বুঝতেই তো পাচ্ছেন যে কি জিনিসটা আপনারা হাতে পেতে চলেছেন এই বইটা যদি আপনারা সংগ্রহ করেন। স্যারের প্রচুর পরিশ্রম এই বইয়ের মধ্যে স্যার কিন্তু ইনভেস্ট করে দিয়েছেন, এবং তার সাথে সবিস্তারে এমসিকিউ কোশ্চেন। আমাদের ইতিহাস পড়া মানেই আমাদের অজন্তা ইলোরা গুহা সম্পর্কে কিন্তু জানতে হয়, এখান থেকে প্রচুর কোশ্চেন আসে। তো এই অজন্তা ইলোরার যে গুহা, এই গুহাগুলির যে ইতিবৃত্ত, সেই ইতিবৃত্তগুলোও কিন্তু সবিস্তারে স্যার এখানে বর্ণনা করেছেন। অতএব এই জিনিসগুলো কিন্তু একেবারে অভিনব জিনিস, যে জিনিসগুলো পাওয়া কিন্তু যথেষ্ট মুশকিল, এবং একত্রে পাওয়া তো আরোই মুশকিল। সেই জন্য তোমাদের এই বইটা আমি সাজেস্ট করছি। আমি নিজেও এই বইটা পড়াশোনা করছি, সুতরাং পড়াশোনা করতে করতে যে যে জিনিসগুলো আমার মনে হলো তোমাদের সাথে আলোচনা করা উচিত, তোমরা উপকৃত হবে, সেগুলো নিয়ে তোমাদের সামনে চলে এলাম। ভারতবর্ষ হচ্ছে বিবিধ সংস্কৃতি এবং ঐতিহ্যের দেশ। এক এক সময় ভারতে বিভিন্ন রকমের যে বৈদেশিক পরিব্রাজক বা ভ্রমণকারীরা কিন্তু এসেছেন। তো সেই বৈদেশিক ভ্রমণকারীদের এক এক সময় এক এক রকম বক্তব্য বা এক এক সময় এক একটা লেখা আমরা দেখতে পেয়েছি, বাট তাদের সম্পর্কে আমরা কতটুকু জানি যদি জানতে হয় তাহলে দেখুন এই যে 2 নম্বর পেজটা রয়েছে ভারতের ইতিহাসের সুলতানি যুগের, এখানে আমরা দেখতে পাচ্ছি কবিদের রাজকুমার আমির খসরু, ইবন বতুতা, এরকম কিন্তু বিস্তারিত আলোচনাই কিন্তু রয়েছে। মালিক মোহাম্মদ ইসামি, জিয়াউদ্দিন বারুনি, আল বেরুনি, মিনাজউদ্দিন সিরাজ, ওকে। এছাড়াও মার্কো পোলো, ফিরিস্তা, তারপরে সুলেমান থেকে শুরু করে ইতিহাসের আঙ্গিনায় কর্ণাটক, চন্দ্রকেতুগড়, এরকম বিস্তারিত আলোচনা কিন্তু আমরা এই বইটা থেকে পাচ্ছি। আমি যেটা বলছিলাম ডায়নেস্টির ব্যাপার, অর্থাৎ সাম্রাজ্যের ব্যাপার, আমরা আরও একটি সাম্রাজ্যের ইতিবৃত্ত পাচ্ছি, যেটা হচ্ছে বিজয়নগর সাম্রাজ্য। বিজয়নগর সাম্রাজ্য, বাহমনি সাম্রাজ্যের ইতিবৃত্ত আমরা পাচ্ছি। এখানে পুরো বিজয়নগর সাম্রাজ্যের ছকটা কিন্তু স্যার কষেই দিয়েছেন, এর বাইরে কিন্তু আসার আর কোনো জায়গাই নেই, ওকে। তো নেক্সট আমরা দেখতে পাচ্ছি বিজয়নগরের সাথে সাথে বিভিন্ন যে জায়গাগুলো রয়েছে, তারপরে বাহমনি সাম্রাজ্য আমরা দেখতে পাচ্ছি। এই যে বাহমনি সাম্রাজ্য নিয়েও স্যার কিন্তু পুরোটাই চোখে দিয়েছেন এখানে, যার বাইরে কিন্তু প্রশ্ন আসা একেবারেই মুশকিল, ওকে। তো এটা বিজয়নগর বাহমনি গেল। এবার আমরা চলে যাবো একটু মুঘল যুগের ইতিহাস থেকে পড়েছি, এবং সেই মুঘল যুগের সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো মুঘল যুগের প্রচুর ঐতিহাসিক ছিলেন। সেই মুঘল যুগের যে ঐতিহাসিকরা ছিলেন তাদের বিষয়েও কিন্তু বিস্তারিত আলোচনা করা হয়েছে। বলুন আপনি কোন বইতে পাবেন? আমি তো অন্তত এখনো পর্যন্ত কোনো বইতে এত বিস্তারিত আলোচনা দেখিনি। আব্দুল হামিদ লাহোরি, ফ্রাসোয়া বার্নিয়ের, প্রত্যেকটা মুঘল যুগের যতগুলো ঐতিহাসিক ছিলেন প্রত্যেকটা ঐতিহাসিকের বক্তব্য কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। ভক্তি সাধক সম্পর্কে আমরা সবাই শুনেছি, কম বেশি এইটুকুর বেশি আমরা কোনো বইতে কিন্তু পাইনি। এই বইটাতে ভক্তিবাদ নিয়ে প্রচুরভাবে আলোচনা করা রয়েছে, বিস্তারিত আলোচনা করা রয়েছে, যেটা এই বইটাকে আরও বেশি ইউনিক এবং অভিনব করে তুলেছে। দেখুন এখানে রামানুজ, রামানন্দ, বল্লভাচার্য, শ্রীচৈতন্য, কবির, এই প্রত্যেকের বিষয়ে বিস্তারিতভাবে কিন্তু আলোচনা করা রয়েছে। শুধু তাই নয়, পুরীর জগন্নাথ দেবের যে মন্দিরের ইতিহাস, সুফিবাদ, সমস্ত জিনিস নিয়ে সুন্দর করে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আলোচনা করা রয়েছে। যে মধ্যযুগের যে ইম্পর্ট্যান্ট বইগুলো ছিল, অর্থাৎ আমাদের এক একটা যুগে এক এক রকমের ইম্পর্ট্যান্ট বুকসগুলো থাকে, সেই বুকসগুলো সম্পর্কে এই বইটাতে সুন্দর করে ডিসকাস করা রয়েছে। দেখুন ইম্পর্ট্যান্ট বুকস মিডিয়েভেল ইন্ডিয়ার, তারপরে রয়েছে কোম্পানির ভারত। কোম্পানির ভারতের যে ইংরেজ কোম্পানির আমলের সাংবিধানিক যে অগ্রগতি ছিল, এখানে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতিও তাদের সময়কাল, অর্থাৎ যে সমস্ত বোর্ড অফ কন্ট্রোলের সভাপতিগুলো এসেছিলেন রেগুলেটিং অ্যাক্ট থেকে শুরু করে প্রত্যেকের বিষয়ে
আইনের বা আইনগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু আলোচনা করা হয়েছে। এরপরে চলে আসছে কোম্পানির আমলের গভর্নর ও গভর্নর জেনারেল অর্থাৎ ভাইসরয়, ঠিক আছে, ভাইসরয়ের বিবরণ দেওয়া রয়েছে। যে ভাইসরয় কোন ভাই, তিনি কবে জন্মগ্রহণ করেছেন, তিনি কবে এসেছেন দায়িত্বে এসেছেন, কবে চলে গেছেন দায়িত্ব থেকে, প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে বিস্তারিতভাবে দেওয়া রয়েছে। এবং এখানে চিফ জাস্টিসের যে বিবরণ সেটাও দেওয়া রয়েছে, কবে কোন চিফ জাস্টিস কোন কোর্টে এসেছেন, মাদ্রাজ কোর্টের চিফ জাস্টিস, বোম্বের চিফ জাস্টিস। অর্থাৎ একেবারে ইউনিক টাইপের একটা বই, যে বইটা আমাদের সমস্ত রকমভাবে কিন্তু ভাইসরয়দের বিবরণ দিয়ে দিচ্ছে। জিনিস যদি আমরা দেখি যে লর্ড ওয়েলেসলি কত খ্রিস্টাব্দে জন্ম হয়েছে, তার কত সালে তার মৃত্যু হয়েছে, এবং তিনি কবে এখানে দায়িত্বে এসেছেন, তার জীবনীমূলক বই কী ছিল, পরপর বিস্তারিতভাবে লর্ড ওয়েলেসলির বিষয় কিন্তু জানা রয়েছে। এবং লর্ড ওয়েলেসলির আমলে কি বিশেষ ঘটনা ঘটেছে, যেমন বাংলার অক্সফোর্ড ফোর্ট উইলিয়াম কলেজ। অর্থাৎ দেখতেই পাচ্ছেন আপনারা যে কিভাবে বিস্তারিত ডিসকাশন এর মধ্যে আমরা পাচ্ছি। এভাবে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি লর্ড ডালহৌসি, ঠিক আছে, লর্ড ডালহৌসির আমলে কি কি ঘটনা ঘটেছে, ঠিক আছে, ডক্টরিন অফ ল্যাপস বা সত্যবিলোপ নীতি লর্ড ডালহৌসির, সেই জিনিসগুলো আমরা এখানে পাচ্ছি। এবং তার মৃত্যু থেকে শুরু করে, তার দায়িত্বে আসা থেকে শুরু করে, তার সমস্ত কার্যকলাপ, তার টোটাল বলতে গেলে লাইফ সম্পর্কে আমরা কিন্তু এখানে জানতে পারছি। জিনিসগুলো আমরা পড়াশোনা করলাম, এত বিস্তারিত পড়াশোনা করলাম, সেই চ্যাপ্টারের কোন কোন জায়গাতে কোশ্চেন থাকতে পারে সেই কোশ্চেনগুলো কিন্তু এমসিকিউ আকারে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, এমসিকিউ আকারে আমরা এখানে দেখতে পাচ্ছি সমস্ত বিস্তারিত, যেগুলো নিয়ে আমাদের পিএসসি বা নেট সেটে কিন্তু প্রবলেম হওয়ার কোনো জায়গা নেই। আমরা বিভিন্ন রাজরাজাদের আলোচনা দেখলাম, বিভিন্ন সাহিত্য বা বিভিন্ন ঐতিহাসিকদের বক্তব্য দেখলাম, কিন্তু এবার আঞ্চলিক ইতিহাস সম্পর্কে কি রয়েছে এটা প্রশ্ন উঠতে পারে। এই বইটা আঞ্চলিক ইতিহাস নিয়েও কিন্তু যথেষ্টভাবে কিন্তু বিস্তারিত আলোচনা করেছে। যেমন অযোধ্যা, হায়দ্রাবাদ, অযোধ্যার নবাবগণ, আঞ্চলিক ইতিহাসেও কিন্তু সমৃদ্ধ এবং পরিপূর্ণ রয়েছে এই বইটা। যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট এবং সবচেয়ে মাস্টার স্ট্রোক এই বইটা ইতিহাস রচনা করেছে, ইতিহাস বই কি, সেটা হচ্ছে ইঙ্গো মারাঠা যুদ্ধ, মারাঠাদের বিভিন্ন যে চুক্তিগুলো রয়েছে, অর্থাৎ একাধিক ইঙ্গো মারাঠা যুদ্ধ রয়েছে, সেগুলো একেবারে সাল ধরে কাদের মধ্যে হয়েছে, তার ফলাফল কী ছিল, সুন্দরভাবে বিস্তারিত আকারে দেওয়া রয়েছে, যা ভারতবর্ষের যে কোনো পরীক্ষাতে আসা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এক এবং অভিন্ন একটা বই। এবং সন্ধি চুক্তির পাশাপাশি এবার আমরা দেখতে পাচ্ছি ইঙ্গো মহীশূর যুদ্ধের বিভিন্ন চুক্তি ঠিক সেম আকারেই এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। চলে আসছি আরও একটি গুরুত্বপূর্ণ পার্ট যেটা এই বইয়ের, সেটা হচ্ছে আধুনিক ভারত। ব্রিটিশ ভারতের যে সূচনার পরবর্তীতে আধুনিক যুগ যেটা চলে এসছে, সেখানে জনগণ মনোহতি যে গানটা আমাদের জাতীয় সঙ্গীত, তার বিস্তারিত ব্যাখ্যা দেওয়া রয়েছে, কোন শব্দের কি মানে সেটা এখানে স্যার কিন্তু ডিসকাস করেছেন, যেটা এক অভূতপূর্ব লেগেছে আমার কাছে, একটা ইউনিক লেগেছে। এরকম কিন্তু বিস্তারিত আলোচনা আমি কোনো বইতে পাইনি। তো জাতীয় সঙ্গীত নিয়ে এখানে আলোচনা রয়েছে, জাতীয় স্তোত্র এবং ভারতের জাতীয় পতাকার যে ইতিহাস সেটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, বিভিন্ন পরীক্ষাতে কিন্তু আসে, এবং জাতীয় পতাকার আদর্শ আকার ও ব্যবহার বিধি এবং দণ্ডের যে অর্থ সেটা এখানে দেওয়া রয়েছে, প্রত্যেকটা জিনিস বিস্তারিতভাবে দেওয়া রয়েছে। এরকম কিন্তু খুব কম বইয়ে দেওয়া থাকে, যেখানে জাতীয় পতাকার আদর্শ নিয়ে, জাতীয় পতাকায় নিয়ে একটা ডেডিকেটেড স্লট তৈরি করা হয়েছে, যেটা নিয়ে আমাদের আর কোনো ডাউট থাকার কিন্তু কথা নয়। 19 সালের ভারত শাসন আইনের ভিত্তিতে গড়ে ওঠা উচ্চকক্ষ, অর্থাৎ বিভিন্ন আইন বলে যে প্রতিনিধি, কোন দল থেকে কটা করে প্রতিনিধি গেছে তার একটা ছক এখানে দেওয়া হয়েছে। বিস্তারিত আলোচনা আমি অন্তত অন্য কোনো বইতে দেখিনি। এখানে 10 থেকে 11 পাতার মধ্যে এই আইনের সমস্ত প্রতিনিধিদের বিবরণ এবং তাদের সমস্ত ডিটেল কিন্তু দেওয়া রয়েছে। নেক্সট যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, সেটা আমাদের সামনে কিন্তু উপস্থিত, যেটা হচ্ছে ইতিহাসের বরেণ্য সন্তান। তো ইতিহাসের বরেণ্য সন্তানদের ব্যাপারে আমরা তো জেনেছি, বাট তাদের বিষয়ে প্রপার আলোচনা কিন্তু এর আগে আমরা কোনো বইতেই পাইনি। এই বইটাতে স্যারের পুরো আইকিউটাকেই ঢেলে সাজিয়েছেন এই বইয়ের মধ্যে দিয়ে, যাতে করে ক্যান্ডিডেটদের নেট সেটের ক্ষেত্রে খুব উপকারে লাগে, ডিটেল একটা ধারণা ক্যান্ডিডেটরা পায়। তো এখানে ইতিহাসের বরেণ্য সন্তানদের মধ্যে পণ্ডিত মধুসূদন গুপ্ত, এখানে রয়েছে মাতঙ্গিনী হাজরা, তার সাথে সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি মানবেন্দ্রনাথ রায় এবং কাদম্বিনী গাঙ্গুলি। বুদ্ধিদীপ্তভাবে এই বইটাকে তিনি প্রেজেন্ট করেছেন, যাতে ক্যান্ডিডেটদের কোনো প্রবলেম না হয়, বাংলার স্টুডেন্টরা যাতে উপকৃত হয় সেই জন্যে। দেখুন এখানে কানাইলাল ভট্টাচার্য এরকম কিন্তু রয়েছে। চলে যাবো পত্র পত্রিকা। ইতিহাস মানেই পত্র পত্রিকার কিন্তু একটা ভাস্ট অধ্যায় থাকে। এবার আমরা চলে এসেছি ঠিক সেই পত্র পত্রিকার জায়গাতে। দেখুন পত্র পত্রিকার ব্যাপারে আমরা যা শুনেছি, এর আগে পত্র পত্রিকা নিয়ে এত ভালো ডিসকাশন কিন্তু কোনো বইতেই আমরা পাইনি। এই বইটাতে আপনারা পুরো পত্র পত্রিকার ইতিহাস, পঞ্চানন কর্মকার পত্র পত্রিকার যারা সম্পাদক ছিলেন বা যে সমস্ত সাংবাদিক ছিলেন, প্রত্যেকটা সাংবাদিকদের ইতিবৃত্ত কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। নেট সেটের ইতিহাসে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ পার্ট, সেটা কিন্তু নাট্য ব্যক্তিত্ব। তো এখানে তোমরা বিভিন্ন নাট্য ব্যক্তিত্বদের জীবনী বা নাট্য ব্যক্তিত্বদের সমস্ত ডিটেল পেয়ে যাচ্ছ, যেটা
অন্যান্য আর কোনো বইতে আমি অন্তত দেখতে পাইনি এত সুন্দর করে আলোচনা করা রয়েছে বলে। দেখো, অমৃতলাল বসু, অর্ধেন্দ্র শেখর মুস্তাফি, বিনোদিনী দাসী যেটা নটি বিনোদিনীর বিখ্যাত, শিশির কুমার ভাদুড়ি, রবীন্দ্রনাথ বাংলা থিয়েটার, এত ভালো করে কিন্তু সচরাচর কোনো বইতে আমরা পাবো না এই জিনিসগুলো, যেটা স্যার এখানে খুব দারুণভাবে কিন্তু উপস্থাপন করেছেন। অভিনব একটা বই কিন্তু তিনি বানিয়েছেন। এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ঔপনিবেশিক ভারতের খেলাধুলা, যেটা নিউলি অ্যাডেড আমাদের বিভিন্ন যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের সিলেবাসে, সেই খেলাধুলা সংক্রান্ত বিষয়েও কিন্তু তিনি একটা দুর্দান্ত লেখা এখানে লিখেছেন। ঠিক আছে, তারপরে আমরা এর সাথে সাথে আমরা যদি দেখি এবার সবচেয়ে বড় মাস্টার স্ট্রোক যেটা এই বইটিতে, যেটা সচরাচর কোনো বইতে দেখা যায় না, যেটা হচ্ছে ভারতের ইতিহাসে কয়েকটি গুরুত্বপূর্ণ মামলা। এখানে যতগুলো ষড়যন্ত্র মামলা রয়েছে প্রত্যেকটা ষড়যন্ত্র মামলার এক্সপ্লেনেশন তিনি দিয়েছেন, এবং এখানকার আসামির বিবরণ থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস, ধরুন কয়েকটা যদি আমি এক্সাম্পল দিই, বরিশাল ষড়যন্ত্র মামলা, তারপরে এখানে রয়েছে ঢাকা ষড়যন্ত্র মামলা, এমনি করে সমস্ত ষড়যন্ত্র মামলা কিন্তু রয়েছে। এই জিনিসগুলো, নাসিক ষড়যন্ত্র মামলা, তো এই জিনিসগুলো কিসে উপকার করবে, বিশেষ করে যারা নেট সেট কমপ্লিট করেছে বা নেট সেট পাস করে রয়েছে, কোনো না কোনো জার্নাল লিখতে অভ্যস্ত বা ডেমনস্ট্রেশন দেওয়ার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে, বা কোনো আর্টিকেল লেখার জন্য তারা কন্টেন্ট খুঁজছে বা রিসার্চ করতে চাইছে, তারা কিন্তু এই বইটা অনায়াসে ব্যবহার করতে পারে। তাদের জন্য কিন্তু যথেষ্ট উপকারে লাগবে, ভীষণ উপকারে লাগবে। মামলার মধ্যে যাদের যাদের শাস্তি হয়েছে, সেই শাস্তি কারা কারা পেয়েছে, সেই শাস্তির লিস্ট রয়েছে, কোন মামলাতে কারা শাস্তি পেয়েছে, কি শাস্তি পেয়েছে, ডিটেল এখানে দেওয়া রয়েছে। বলুন, এরকমটা আপনি কোন বইতে পাবেন? আশা করি কোনো বইতে এইভাবে নেই, ছক আকারে দেওয়া কোন ষড়যন্ত্র মামলাতে কারা কিসে শাস্তি পেয়েছে, এই 2 পেজে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, এবার আমরা যদি একটু উল্টে দেখি, তাহলে দেখব যে ঔপনিবেশিক ভারতের যে বিভিন্ন যে উপনিবেশগুলো ভারতে গড়ে উঠেছিল, বিভিন্ন বিদেশিরা এসে যখন উপনিবেশগুলো গড়ে তুলেছিলেন, কারা কারা কবে কবে এসেছেন, কোথায় উপনিবেশ গড়েছেন, এখানে কিন্তু তার একটা বিস্তারিত জিনিস দেওয়া রয়েছে। আর এই যে পেজটা রয়েছে 223 নম্বর পেজ, এটা খুবই ইম্পর্ট্যান্ট। ফাঁসির শাস্তি কাদের দেওয়া হয়েছিল, টোটাল ভারতীয় স্বাধীনতা সংগ্রামে যত মানুষকে ফাঁসির শাস্তি দেওয়া হয়েছিল তাদের কিন্তু এখানে লিস্ট রয়েছে। এই লিস্টে আপনারা টোটাল ফাঁসির ষড়যন্ত্রকারী বা ফাঁসির যারা শাস্তি পেয়েছেন তাদের কিন্তু আপনারা পেয়ে যাবেন টোটাল লিস্ট। এবার আমরা চলে আসছি ভারতের ইতিহাসের আরও একটি গুরুত্বপূর্ণ পার্ট, যেটা হচ্ছে নারী শিক্ষা। বাংলা ও ভারতের নারী শিক্ষা অবদান, এখানে নারী শিক্ষার পুরো বিস্তারিত আলোচনা কিন্তু স্যার করে দিয়েছেন এই বইটাতে। এবং এখান থেকে আমরা মোটামুটি এই বইয়ের একটা গুণগত মান দেখতে পাই, এটা আমাদের জন্য যথেষ্ট উপকারে লাগে। এবার আমরা চলে এলাম মিলেনিয়াম হিরো মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী সম্পর্কে কিন্তু এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে ডিসকাস করা রয়েছে। ঠিক আছে, শুধু তাই নয়, এর সাথে সাথে আমরা যদি দেখি নেহেরুর ভারত নিয়েও কিন্তু ডিসকাস করেছেন স্যার। এর সাথে সাথে আমরা যদি দেখি এই বইটাতে নেহেরুর ভারত নিয়েও কিন্তু অসাধারণ একটি আলোচনা করা হয়েছে। এই বইটিতে আরেকটা রয়েছে যেটা আমরা খুঁজি বাট পেয়ে উঠি না, কিন্তু এখানে কিন্তু রয়েছে। প্রথমত আমরা যদি দেখি 395 নম্বর যে পেজটা রয়েছে এই বইয়ের, সেটা হচ্ছে মডার্ন ইন্ডিয়াতে প্রচুর বই রচিত হয়েছে, সেই বইগুলোর টোটাল বিবরণ, কার লেখা, কি বই, ইম্পর্ট্যান্ট বুকস মডার্ন ইন্ডিয়া, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেওয়া রয়েছে। সুতরাং সমস্ত দিক থেকে এই বইটার কিন্তু জুড়ি মেলা ভার। এই মুহূর্তে দাঁড়িয়ে ওয়েস্ট বেঙ্গলের অন্যতম সেরা বই। ওয়েস্ট বেঙ্গলের যারা নেট সেট অ্যাসপিরান্ট বা পিএসসি অ্যাসপিরান্ট রয়েছে, বা ক্লার্কশিপ বা WBCS এর এ বা গ্রুপ বিকে যারা হাতিয়ার করতে চাইছে, তাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার দেখুন এখানে 408 পৃষ্ঠাতে যেটা রয়েছে, উল্লেখযোগ্য সাল ও ঘটনা, প্রাচীন ভারত, মধ্য ভারত, আধুনিক ভারতের যত যত সাল তারিখ রয়েছে এবং উল্লেখযোগ্য ঘটনা রয়েছে, এখানে কিন্তু পুরো ছকে দেওয়া হয়েছে। খুব সুন্দর করে এটাতে এক্সপ্লেন করে দেওয়া হয়েছে, যাতে ভোলার কিন্তু কোনো জায়গা থাকবে না। দেখুন, একেবারে 3টে যুগের সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। আর একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, যে ষড়যন্ত্র মামলাগুলো আমরা দেখেছিলাম, সেখানে টোটাল 70খানা ষড়যন্ত্র মামলা রয়েছে। ভারতবর্ষের ইতিহাসে যতগুলো ষড়যন্ত্র মামলা স্বাধীনতা সংগ্রাম চলাকালীন, টোটাল 70খানা ষড়যন্ত্র মামলা কিন্তু আমরা সেখানে দেখতে পাচ্ছি। এবার দেখুন এখানে একটা গুরুত্বপূর্ণ পার্ট, যেটা শেষ পাতে অনুষ্ঠান বা বিয়েবাড়ির শেষ পাতে যেমন পাঁপড় আর চাটনি আর মিষ্টি প্রয়োজন হয়, পান প্রয়োজন হয়, তেমনি বইয়ের লাস্ট একদম চলে এসেছি। প্রথম থেকে রিভিউ করলাম যখন, লাস্ট পার্টে আমরা দেখতে পাচ্ছি সেই 5 মিশেলি আস্বাদ বা সেই স্বাদ কিন্তু আমরা পাচ্ছি, যেটা অনবদ্য ফিনিশিং টাচ, যেটা মন ছুঁয়ে যায় একেবারে, যে আমাদের ভারতের স্বাধীনতা সংগ্রাম এত দূর পর্যন্ত গড়িয়েছে এবং সেই স্বাধীনতা কেন 15ই আগস্ট মধ্যরাতে আমরা পেয়েছি। ঠিক আছে, 15ই আগস্ট মধ্যরাতে কেন ভারত স্বাধীনতা
অর্জন করেছিল তার পুরো বিস্তারিত বিবরণ এখানে দেওয়া রয়েছে। অতএব সমস্ত দিক থেকে যদি আমরা দেখি তাহলে এই বইটার এখনো পর্যন্ত জুড়ি মেলা ভার। যে বইটা কিন্তু কমপ্লিট বই, প্রত্যেকটা সেক্টরে এই বইয়ের কোনো নেগেটিভিটি আমি তো অন্তত দেখতেই পেলাম না। তো অ্যামাজন ফ্লিপকার্টে আপনারা বইটা অ্যাভেলেবেল পাবেন। যদি বর্ণপরিচয় পাবলিশার্স থেকে সরাসরি নিতে চান, আমি মোবাইল নাম্বার ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে অবশ্যই আপনারা ডিসকাউন্টে বইটা পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক, এবং বইটা সম্পর্কে আপনাদের কি মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না।